নমস্কার বন্ধুরা, তনুশ্রী রান্নাঘর অ্যান্ড ব্লগস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমি আলু দিয়ে ডিমের পাতলা ঝোল রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। এখানে আমি 6টা ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার একটা ছুরি দিয়ে ডিমগুলোকে আমি একটু কেটে দিচ্ছি। তাহলে কি হবে, তেলে ভাজার সময় ডিমগুলো ফাটবেও না, আবার নুন হলুদগুলোও কিন্তু খুব ভালো করে ডিমের ভিতরে ঢুকে যাবে। এবারে সামান্য নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ডিমগুলোকে আমি ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। এখানে আমি ছোট সাইজের আলু সেদ্ধ করে ছুলে নিয়েছি। দেখো, একদমই এগুলো দেশি আলু। এরপর নিয়েছি একটু বড় বড় করে কেটে নিয়েছি পেঁয়াজ, নিয়েছি চৌকো করে কেটে টমেটো, নিয়েছি কয়েক কোয়া রসুন আর 3টে কাঁচা লঙ্কা। এবারে গ্যাসের ফ্লেম জ্বালিয়ে দিয়েছি, দিয়ে কড়াইও বসানো হয়ে গেছে। কড়াইয়ে তেল দিয়ে তেলটাকে ভালো করে স্প্রেড করে দিয়েছি। এবারে ডিমগুলোকে কড়া করে ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, ডিমগুলোকে তুলে নিলাম। এবারে ওই তেলের মধ্যেই আমি আলুগুলোকেও নুন হলুদ দিয়ে ভেজে নেব। তোমরা চাইলে বড় আলু দিয়েও কিন্তু এই ঝোলটি তৈরি করে ফেলতে পারো। খুবই চটজলদি তৈরি হয়ে যায় এই ডিমের ঝোল। এবারে আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। দেখো, ডিম আলু ভাজা হয়ে গেছে। এবারে আমি কড়াইয়ে আরও কিছুটা পরিমাণে তেল অ্যাড করে দিয়েছি, দিয়ে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নের জন্য, আর দিয়ে দিলাম 1 চামচ সাদা জিরে। আর যে রসুনগুলো আমি নিয়েছিলাম সেগুলো একটু হালকা থেতো করে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে রসুনটাকে একটু হালকা ভেজে নিয়ে এবারে আমি পেঁয়াজ কুচিগুলো এর মধ্যে দিয়ে দেব। দেখো বন্ধুরা, পেঁয়াজগুলো আমি অ্যাড করে দিয়েছি। এবারে পেঁয়াজগুলোকেও আমি একটু নাড়াচাড়া করে হালকা ব্রাউন কালার পর্যন্ত অপেক্ষা করব। এরপর আমি এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিলাম আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে একটা টমেটো আর 3টে কাঁচা লঙ্কা এর মধ্যে অ্যাড করে দিয়েছি। এবারে পেঁয়াজ, রসুন, টমেটোটাকে আমি আরও কিছু সময় নিয়ে ভেজে নেব। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম 1.5 চামচ লঙ্কা বাটা। এখানে আমি কাঁচা লঙ্কা শিলনোড়াতে বেটে নিয়েছি 1.5 চামচ জিরে বাটা। দিয়ে এবারে মশলাটাকে খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব। মশলাটাকে মোটামুটি 4 থেকে 5 মিনিট উল্টে পাল্টে ভালো করে কষিয়ে নিতে হবে। আমি আবারও কিন্তু একটু নাড়াচাড়া করে দিয়েছি। এবারে মশলার বাটিতে সামান্য একটু জল ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম, যাতে মশলাটা আর পুড়ে না যায়। এরপর আমি আরও 1 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ নুন এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। আদা বাটাটা দিয়েও আমি হালকা একটু ভেজে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি অ্যাড করে দিলাম 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে লঙ্কার গুঁড়ো দিতেও পারো, আবার নাও দিতে পারো। এরপর আমি এর মধ্যে আলু আর ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। দিয়ে মোটামুটি আরও 3 মিনিটের মতন এইভাবেই আমি কষিয়ে নেব। এরপর আমি 1/2 কাপ মতন জল এর মধ্যে অ্যাড করে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবারে মোটামুটি 2 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি বন্ধুরা। এবারে ঢাকনা তুলে নিলাম।
দেখো খুব সুন্দর করে কিন্তু আমার আলু আর ডিমটা কষানো হয়ে গেছে। এবারে তোমরা যতটা ঝোল রাখতে চাও ডিমের ততটা জল দিয়ে দেবে। ঝোল দিয়ে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার আলু দিয়ে ডিমের এই পাতলা ঝোল রেসিপিটি। বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা।